আসসালামু আলাইকুম। সবাইকে এনলাইটেন এএটি তে স্বাগত জানাচ্ছি। ১১.২ এর আজকের পর্বে আমরা ১৭ ও ১৮ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ১৭ নং প্রশ্নটি হচ্ছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ২০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখন দেখো, আমরা এখানে কি বলছে? যেই এখানে বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। তো আমরা জানি বর্গক্ষেত্র কিরকম হয়? যার প্রত্যেকটা বাহু সমান সেটাই তো হচ্ছে বর্গক্ষেত্র। তো বলছে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ যদি ২০% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এইটা বের করতে হবে। তো আমরা ১ম এই লিখে নিছি যে, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার বা একক। যেহেতু এখানে মিটার বা সেন্টিমিটার কোনো কিছু নাই। তো আমরা ধরে নিলাম যে, মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? এটা যদি হয় তাহলে ক্ষেত্রফল হবে স্কয়ার। তাহলে এখানে লিখে নিছি, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার বর্গ একক। এখন দেখেন ২০% বৃদ্ধি পাইছে না? কি বৃদ্ধি পাইছে? বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখে নিলাম এখন ২০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য আগে কি ছিল? ছিল। বৃদ্ধি পাইছে। যেহেতু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে আমরা করব কি? যোগ। কতটুকু বৃদ্ধি পাইছে? আগে যেটা ছিল তার ১০% অর্থাৎ এর 10%। তাহলে আগে ছিল বৃদ্ধি পাইছে। এইজন্য যোগ চিহ্ন দিলাম। কতটুকু বৃদ্ধি পাইছে? আগে যা ছিল তার 10% বৃদ্ধি পাইছে। তাহলে প্লাস এর 10%। তাহলে এখানে লিখে নিলাম যে প্লাস এর 20%, সরি 20% বৃদ্ধি পাইছে। এর 20% এত একক। তাহলে এখানে এর জায়গায় যোগের জায়গায় যোগ, এখানে হচ্ছে এর জায়গায় লিখলাম। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, আর 20% মানে হচ্ছে 0.2। তাহলে এখানে লিখলাম যোগ এর সাথে এটা গুণ করলে হবে 0.2 এখানে দেখেন এইটা মানে কত? একটা মানে হচ্ছে এখানে 1 আর এখানে হচ্ছে 0.2 তাহলে 1 আর 0.2 তার মানে 1 আর 0.2 যোগ করলে হবে 1.2 তাহলে এইটা নতুন বাহুর দৈর্ঘ্য হইছে না? এটা 10% বৃদ্ধি পাওয়াতে নতুন বাহুর দৈর্ঘ্য এইটা। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলও তো এটার বর্গ হবে। তো এখানে লিখে নিছি, সুতরাং 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে বাহুর দৈর্ঘ্য পেলাম এটার উপরে স্কয়ার। মানে ক্ষেত্রফলের যে সূত্র আছে, সূত্র দিয়ে এটার ক্ষেত্রফল বের করলে এখানে আমরা পাবো হচ্ছে 1.44 বা 44 স্কয়ার বর্গ একক। এখন দেখেন ক্ষেত্রফল কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? তো এখানে যেহেতু বৃদ্ধি পাবে বলছে, তাহলে বৃদ্ধি পাইছে। বাট অনেক প্রশ্নের মধ্যে বলে দেয় যে বৃদ্ধি পেল না হ্রাস পেল বের করতে। তো তখন কিভাবে বুঝবেন যে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? দেখো এখানে হচ্ছে কত? 1 স্কয়ার, আর এখানে হচ্ছে 1.44 স্কয়ার। তাহলে আগে ছিল ১, এখন 0.44 বাড়ছে। তার মানে বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখব যে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। তাহলে 1.44 স্কয়ার থেকে এই বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে, মানে ১.৪৪ থেকে আমরা বিয়োগ করব আসলে ১। ১.৪৪ থেকে ১ বিয়োগ করলে হবে 0.44, আর এখানে স্কয়ার ছিল, তাহলে এখানে হবে স্কয়ার। তাহলে 0.44 স্কয়ার এতটুকু বৃদ্ধি পেয়েছে। এখন এতটুকু যে বৃদ্ধি পাইছে এটাকে বের করতে হবে শতকরায়। তারপর আগে ছিল কত? স্কয়ার। কতটুকু বৃদ্ধি পাইছে? 0.44 স্কয়ার। এখন বের করতে হবে কিসে? শতকরায়। এজন্য ১০০ দ্বারা গুণ করছি। তাহলে এই উপরের নিচের কাটাকাটি যায়। ০.৪৪ এর সাথে ১০০ গুণ করলে হয় ৪৪ বর্গ একক। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে হচ্ছে ৪৪%। এখন প্রশ্ন হচ্ছে, কে আমি নিচে রাখছি কেন? এটা চাইলে তো কে এটার উপরে রাখতে পারতাম। 0.44 এটাকে নিচে রাখতে পারতাম। এমনটা প্রশ্ন করে অনেকে। তো এটা হচ্ছে এরকম যে, আমি যখন বলি তুমি ১০০ তে ৫০ পাইছো, তো ১০০ কোথায় থাকে? নিচে। ৫০ পাইছো, ৫০ উপরে। আবার যদি বলি তুমি আ ১০ এর ৮ পাইছো, তার মানে ১০ নিচে ৮ উপরে। ঠিক একইভাবে আগে যেটা ছিল সেটার তুলনায় এটা কি পাইছে? বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? এজন্য আমরা আগেরটা থাকবে নিচে, এটা থাকবে উপরে। এই জিনিসটা মাথার মধ্যে থাকলেই তোমরা এই ব্যাপারটা লিখতে পারবা। তাহলে এটাকে শতকরা বের করতে হবে, এজন্য ১০০ দ্বারা গুণ। সেক্ষেত্রে আমরা ৪৪% পাই। ঠিক একই পদ্ধতিতে আমরা কি করব এখন? ১৮ নং প্রশ্নের সমাধান করব। ১৮ নং প্রশ্নটি হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? দেখো এখানে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে এটাও আমাদেরকে বের করতে হবে। দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, প্রস্থ হ্রাস পাইছে, এই ব্যাপারটা দেওয়া আছে। তো আমরা ১ম এই ধরে নেই যে মনে করি বা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে একক এবং প্রস্থ হচ্ছে একক। এখন ২ টাকে কিন্তু আর ধরা যাবে না। এখানে প্রস্থ আর দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আলাদা। আর বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সবগুলো সমান। এজন্য আমরা বর্গের প্রত্যেকটা বাহুকে ধরে নিতে পারি। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ তো সমান হবে না। এইজন্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে একক, প্রস্থ হচ্ছে একক ধরে নিলাম। তাহলে বলেন তো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে ক্ষেত্রফল হবে বর্গ একক। এখন
প্রশ্নের মধ্যে বলছে যে দৈর্ঘ্য হচ্ছে 10% বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আমরা লিখলাম 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দৈর্ঘ্য আগে ছিল a, এরপর বৃদ্ধি পাইছে এজন্য যোগ চিহ্ন। কতটুকু বৃদ্ধি পাইছে? আগের মানে a এর আগে যে দৈর্ঘ্য ছিল তার 10%। তাহলে এখান থেকে আমরা লিখলাম যে বৃদ্ধি পাইছে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a প্লাস a এর 10%। এখানে এর জায়গায় a, প্লাসের জায়গায় প্লাস, এর জায়গায় a, এর মানে হচ্ছে গুণ, 10% মানে হচ্ছে 0.1। তাহলে এখানে দেখেন কত হয়? এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 0.1 a। তাহলে 1 আর 0.1 যোগ করলে হবে 1.1 আর a এত একক হচ্ছে দৈর্ঘ্য। 10% বৃদ্ধিতে এত একক হচ্ছে দৈর্ঘ্য। আবার প্রস্থ হচ্ছে 10% হ্রাস পাইছে। তাহলে এখানে আমরা লিখছি যে 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থটা কত হবে? আগে প্রস্থ ছিল হচ্ছে b, যেহেতু হ্রাস পাইছে এইজন্য বিয়োগ মানে কমছে। কমলে বিয়োগ হবে, বাড়লে যোগ হবে। কতটুকু কমছে? আগে যেটা ছিল তার 10% মানে b এর 10%। তাহলে এখানে আমরা পাবো কত? এইখানে আমরা লিখে নিলাম যে b মাইনাস b এর 10% বা b এ হচ্ছে মাইনাস b এর মানে গুণ 10% মানে 0.1। এই b মানে এখানে হচ্ছে 1, 1 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 0.1, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.9। এটার সাথে b ছিল, এখানে b ছিল, এজন্য এখানে হবে b। তাহলে এখানে এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাইলাম 0.9 b একক। এটা হচ্ছে 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 10% বৃদ্ধিতে আ দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে প্রস্থ 10% হ্রাসে আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি ১.১ এর সাথে ০.৯ গুণ করলে এখানে হবে ০.৯৯ এ বি বর্গ একক। তাইলে এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। এখন দেখো ক্ষেত্রফল কি হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? দেখো আগে ক্ষেত্রফল ছিল এবি। এবি মানে এখানে হচ্ছে কত? 1 আর এখানে ক্ষেত্রফল হচ্ছে কত? 0.99 এবি। তার মানে ১ থেকে কমছে। ১ থেকে এটা কমছে না? ১ থেকে 0.99 কম না? 0.99 হচ্ছে ১ থেকে কম। তার মানে ক্ষেত্রফল কি হইছে? হ্রাস পাইছে। যেহেতু ক্ষেত্রফল হ্রাস পাইছে এজন্য আমরা লিখে নিলাম যে সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেল। কতটুকু হ্রাস পেল? আগে ছিল এবি, এখন নতুন করে হইছে কত? 0.99 এবি। তাহলে কতটুকু হ্রাস পাইছে? এবি মানে হচ্ছে 1, 1 থেকে 0.99 বিয়োগ করলে হবে 0.01 এবি বর্গ একক। আ যেই পরিমাণটা হ্রাস পাইছে এটাকে যেহেতু আমাদেরকে শতকরায় বের করতে হবে, তাই আমরা লিখে নিছি যে ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় বা হ্রাস পেল। কতটুকু হ্রাস পেল? আগে ছিল হচ্ছে এবি, নতুন ক্ষেত্রফল পেলাম হচ্ছে আমরা 0.01 এবি। যেহেতু শতকরায় বের করতে হবে এজন্য ১০০ দ্বারা গুণ করছি। এখানে এই উপরের এবি আর নিচের এবি কাটাকাটি যায়। 0.01 কে যদি ১০০ দ্বারা গুণ করি সেক্ষেত্রে হয় ১ বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফল % হ্রাস পাইছে। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে এই ব্যাপারটা আবার একটু বলে দেই। যেমন আমরা বলি যে ১০০ র মধ্যে তুমি যদি ৭৫ পাইছো তার মানে তুমি কি লেখো? ১০০ নিচে লেখো, ৭৫ উপরে লেখো। আবার বলে যে ১০ এর মধ্যে তুমি ৭ পাইছো। তার মানে ১০ থাকে নিচে, ৭ থাকে উপরে। ঠিকভাবে আগে ক্ষেত্রফল ছিল এবি, এখন ক্ষেত্রফল হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে? 0.01 এবি। এই ব্যাপারটার সাথে এই ব্যাপারটা তুলনা করলে এই জায়গার মধ্যে সমস্যা হওয়ার কথা না। এরপরে যেহেতু শতকরায় বের করতে দিছে, জাস্ট এটার সাথে ১০০ দ্বারা গুণ করবা। এই এবি আর এবি কাটাকাটি যাবে। তাহলে এখানে 0.01 এর সাথে ১০০ গুণ করলে হচ্ছে কত? 1 বর্গ একক, অর্থাৎ এটা হবে 1%।